এরপরে নাফিজা নুজহাত আপনি জানতে চেয়েছেন, কোনো ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, এ বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো, কোনো ছেলের সাথে জোর করে যদি বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না। কারণ হলো বিয়ে এমন একটা বিষয় যে এখানে আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক, যদি আপনি মুখ দিয়া বলেন, জেনে শুনে বলেন সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি বিষয় আছে যেগুলো মানুষ দুষ্টুমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াসলি করলেও হয়ে যায়। তার ভিতরে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, একটা হলো কৃতদাস দাসী মুক্তকরণ। যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয়, এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অন্যায্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন। কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে। অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্টদের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা, সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে, যেহেতু আপনার এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক। এফএইচ জাকির কাজী জানতে চেয়েছেন, কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি? কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোনো কারণে। আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার ধ্বংসাবশেষকে কোনো একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া, এটা বিধিবদ্ধ, এটা নাজায়েজ বা গুনাহের কোনো কাজ নয়। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো হেনতন অজুহাতে এরকম করা যাবে না, এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে। মাইনুল ইসলাম মঈন আপনি জানতে চেয়েছেন, হিন্দু বই দোকানে কোরআন মজিদ বিক্রি করে মনে মনে কিছু মুসলমান নাখোশ, প্রকাশ্যে কেউ কিছু বলছে না, কি করণীয় পরামর্শ চাই? হিন্দু দোকানে কোরআন মজিদ বিক্রি করলে তার বিশেষ কোনো ক্ষতিকর দিক আমি দেখছি না। কোরআন ওযু ছাড়া স্পর্শ করার বিধান তো মুসলমানের জন্য, সে তো অমুসলিম, তার জন্য তার বিধান নয়। আর অমুসলিম সে কোরআন স্পর্শ করতে পারবে না এমন কোনো কথা কিন্তু নেই। যার কারণে তিনি যদি কোরআন বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে খুব বেশি নাখোশ হওয়ার, অসন্তুষ্ট থাকার কোনো কারণ আমি দেখছি না। এমডি জান্নাতুল ফিরদাউস জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই। বাক প্রতিবন্ধী যারা, তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকু সেজদা স্বাভাবিক অবস্থাতে তিনি করবেন। আর শারীরিক প্রতিবন্ধী যারা, তারা যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো। অতএব প্রত্যেকের যার সাধ্য অনুযায়ী তার আমলগুলো সম্পাদন করতে হবে।